ওয়েলকাম ভিউয়ার্স। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কিছু ইন্ডিয়ান ওয়ার্ডস এবং তার সঙ্গে কিছু আমেরিকান ওয়ার্ডস। অলরেডি আমরা এর আগের ভিডিও কিছু করেছি আমেরিকান ওয়ার্ডস এবং ব্রিটিশ ওয়ার্ডস বা ইন্ডিয়ান ওয়ার্ডস ভার্সেস ব্রিটিশ ওয়ার্ডস। আমরা এই ওয়ার্ডসগুলোর ওপরে কেন এত আলোচনা করতে চাইছি, কারণ যত তোমরা এই ওয়ার্ডসগুলোর ওপরে জোর দেবে, ওয়ার্ড সম্বন্ধে জানবে, তোমাদের ভোকাবুলারি পাওয়ারটা তত স্ট্রং হবে এবং তোমাদের ইংলিশ জানা এবং বলার দক্ষতাটা বেড়ে যাবে। চলো এবার কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা ফার্স্ট বলে আমরা যে ওয়ার্ডসগুলো বলতে যাচ্ছি, এটা ইন্ডিয়ানরা এই রকম বলে, আমেরিকানরা ওই রকম বলে না। বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে বিভিন্ন একটা ওয়ার্ডকে বিভিন্ন দেশে একইভাবে ইউজ করা হতে পারে, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাইছি যে মূলত ইন্ডিয়াতে এই রকমভাবে বলা হয় এবং আমেরিকাতে ওইভাবে বলা হয়। তার মানে এটাও নয় যে এটা আমেরিকাতে ওইভাবে বলা আমরা বলি না, আমরা বলি, কিন্তু এটা কম বেশি একটু পার্থক্য হয়। দেখো, চলো ভিডিওটা শুরু করি। দেখো, ফার্স্ট ওয়ার্ডস ইন্ডিয়াতে আমরা যেটা বলি জামা পরা থেকে কী বলে? ওয়্যার, বা সেন্টেন্সে বলতে পারি আই ওয়্যার মাই শার্ট, আমি আমার শার্টটা পরেছি। কিন্তু এটা আমেরিকাতে তারা শার্ট পরাটাকে তারা বলে হচ্ছে পুট অন। আমরা যেটা ওয়্যার ইউজ করি তারা ইউজ করে সেটা কি? পুট অন। আবার ঠিক একইভাবে আমরা যখন খুলে ফেলি শার্ট, আমরা তখন বলি রিমুভ, প্লিজ রিমুভ ইউর শার্ট, তোমার শার্টটা খুলে ফেলো। তারা কিন্তু রিমুভ ওয়ার্ডটি ইউজ করে না, তারা ইউজ করে টেক অফ। তাহলে আমরা এটা রিমুভ ইউজ করি, তারা ইউজ করে টেক অফ ইউর শার্ট। আচ্ছা, তারা কি তাহলে রিমুভ ওয়ার্ড ইউজ করে না? হ্যাঁ, তারা রিমুভ ওয়ার্ড ইউজ করে। কখন? যখন জামা খোলার ব্যাপার না, অন্য কিছু, যেমন রিমুভ দ্য ক্যাপ অফ দ্য মেডিসিন, এই ওষুধের ক্যাপটা খোলো। তখন কোনো কিছু ওই রকম কোনো কিছু হলে তখন হচ্ছে তার ইউজ করে রিমুভ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে জামা খোলা, ড্রেসের ক্ষেত্রে তারা মূলত ইউজ করে টেক অফ। এবার পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা আমরা যেটাকে কলোনি বলি। কোনো জায়গায় কলোনি বলতে কি, মূলত আমরা যেটা হাউজিং কমপ্লেক্সকে আমরা এখানে কলোনি বলি। অ্যাকচুয়ালি কলোনির গ্রামাটিক্যালি যদি বলি বা অ্যাকর্ডিং টু ডিকশনারি, সেম ইন্টারেস্টেড পার্সন যখন একই জায়গায় থাকে, একই কাজ করে, তখন সেটাকে কলোনি বলা হয়। এবার আমরা যখন কলোনি ইউজ করি, আমেরিকানরা কিন্তু সেটা ইউজ করে নেবারহুড। আমাদের কলোনি, ওদের সেটা নেবারহুড। আমাদের এখানে যেটা আমরা এটা ইউজ করি রাবার, ওরা ইউজ করে ইরেজার। আমাদের রাবারটা, ওদের ইরেজার। এবার ওরা কিন্তু রাবার ইউজ করে কখন? যখন ওরা আমেরিকানে রাবার বলতে মূলত বোঝায় কন্ডমকে বলা হয় ওখানে রাবার। এবার দেখো, আমরা এই সমস্ত কথা অলরেডি আমরা বলেছি আগে কোন ভিডিওতে, ব্রিটিশ ওয়ার্ডস ভার্সেস আমেরিকান ওয়ার্ডস, সেই ভিডিওতে বলেছি। তাহলে আবার এখানে কেন? কারণ একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু নতুন করে কোনো ইন্ডিয়ান ওয়ার্ডস বলে কোনো হয় না, বা ইন্ডিয়ান ইংলিশ বলে কিছু হয় না। আমরা হয় আমেরিকান দ্বারা ইন্সপায়ার বা ব্রিটিশ দ্বারা ইন্সপায়ার, মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশ দ্বারা ইন্সপায়ার। সেই জন্যে ব্রিটেনে রাবার ইউজ করা হয়, আমরা ইউজ করি রাবার। এবার দেখো পরের ওয়ার্ডটা বলি, আমরা যেটাকে বলি মেট্রো স্টেশন, দে কল ইট সাবওয়ে। আমাদের মেট্রো স্টেশনটা তাদের হচ্ছে সাবওয়ে। পরের ওয়ার্ডস, তবে পরের ওয়ার্ডসে যাওয়ার আগে একটা কথা বলি, এই যাবতীয় ওয়ার্ডসগুলো যখনই পাবে তার উপর স্ট্রেস দেবে, যেগুলো একবার বোঝার চেষ্টা করে কোথা থেকে পেয়েছো। তোমার স্টক অফ ওয়ার্ড দেখবে, তাতে অনেক বাড়বে। তারপর দেখো পরের ওয়ার্ডটা, আমরা কিছু ওয়ার্ড আমরা বলি টু লেস, বড্ড কম। কোনো কিছু যদি বলি আমরা টু লেস, তারা কিন্তু অতটা টু লেসটা ইউজ করে না, তারা ইউজ করে নট এনাফ। আমরা যেটা বলি টু লেস, আমেরিকানের ভাষায় নট এনাফ। আমরা যেটা ইউজ করি ঠিক উল্টো, টু গুড, তারা ইউজ করে ভেরি গুড। দেখো, আমরাও ভেরি গুড ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু ভেরিটা করলেও যেমন একটা বলতে পারি দ্য ফুড ইজ টু গুড, খাবারটা খুব ভালো। কিন্তু তারা বলে কী হবে, দ্য ফুড ইজ ভেরি গুড। পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা আমরা এটাকে বলি পিনকোড, দে কল ইট জিপ কোড। আমাদের পিনকোডটা তাদের ক্ষেত্রে কী হবে? জিপ কোড। এবার তারপরের ওয়ার্ড দেখো, আমরা একটা সবজি যেটাকে আমরা বলি ব্রিঞ্জাল, যে কল ইট আবারজিন। আমরা যেটা ব্রিঞ্জাল, তাদের হচ্ছে আবারজিন। আমরা যেটাকে বিস্কিট বলি, দে কল ইট কুকিজ। আমাদের বিস্কিট, তাদের ক্ষেত্রে কুকিজ। আমরা যেটাকে বায়োডাটা বলি, আমরা ইন্ডিয়ানরা বায়োডাটা বলতে কোনটা, যেখানে ইন্টারভিউতে যাওয়ার আগে যেগুলো জমা দেওয়া হয় বায়োডাটাকে তারা বলে রেজুমে। আমাদের বায়োডাটা তাদের হচ্ছে রেজুমে। কিন্তু তোমরা অলরেডি রেজুমে ওয়ার্ডটা শুনেছ, তাহলে আমাদের বায়োডাটা তাদের হচ্ছে রেজুমে। আমরা যেটাকে
অ্যালকোহল বলি, দে কল ইট লিকার। আমাদের অ্যালকোহলটা ওদের কাছে লিকার। আমরা লিকার বলতে চা খেয়ে বুঝি, লাল চা, র চা যেটা বলি সেটাকে লিকার বলে, কিন্তু দে কল ইট লিকার হচ্ছে ওয়াইন। ওয়াইনকে তারা বলে লিকার, আমরা বলি অ্যালকোহল। পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা আমরা যেটাকে, এই ছবিটা দেখো, এটা কি, এটাকে আমরা কী বলি? এটাকে বাংলা রোদ চশমা। আমরা অনেক সময় বলি গগলস, গগলস, দে কল ইট সানগ্লাস। আমাদের গগলস, তাদের সানগ্লাস। আমরা সানগ্লাস বলি না? অবভিয়াসলি আমরাও সানগ্লাস বলি মাঝে মাঝে, কিন্তু আমরা গগলস বলে ইউজ করি বেশি, যেটা আমেরিকানরা কোনোভাবে এটাকে গগলস বলে কোনো ওয়ার্ড ইউজ করেই না। দে কল ইট সানগ্লাস। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করবে, এবং তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যদি প্রয়োজনীয় মনে হয়, এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওর ওয়ার্ডসগুলো তোমরা যখনই পাবে, সেই ওয়ার্ডসগুলো যখন যেখানে পাবে সেইগুলোর উপর স্ট্রেস দাও এবং আরও ভালো করে বোঝার চেষ্টা করো ওয়ার্ডসগুলো অরিজিন কী। তাহলে দেখবে একে একে তোমাদের ইংলিশ বোঝার পাওয়ারটা অনেক বাড়বে। ওকে, থ্যাংক ইউ।